কি গুটগুটে অন্ধকার, তাই না? মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে, বাট সন্ধ্যা কিন্তু হয়ে আসতেছে না। সকাল হয়েছে, ভোরের আলো এখনও ফুটেনি। একদম গুটগুটে অন্ধকার। ঘড়িতে তখন সময় ছিল 8:25 অর 20 এরকম সকাল। সূর্য উদয় হয় 8:30 পরে, যেহেতু এখন উইন্টার। তো আমরা কোথায় যাচ্ছিলাম সেটাই বলছি। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেদিন ছিল ফ্রাইডে, শুক্রবার। খুব আর্লি মর্নিং আকসারের হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেটা ছিল কলোনোস্কোপি। এই যে দেখছেন হসপিটালে আমরা চলে আসছি, আর বাহিরে কীরকম গুটগুটে অন্ধকার, যদিও ক্যামেরায় ফর্সা এবং আলো লাগতেছে, আসলেই কিন্তু উইদাউট ক্যামেরায় ন্যাচারাল আই মানে ন্যাচারাল চোখে একদমই ডার্ক। যেহেতু ইংল্যান্ডে সকালে সূর্য উদয় হয় 8:30 পরে। হসপিটালের ভিতরে এখন আমরা চলে আসলাম। এখানে লেখা আছে অ্যান্ডোস্কোপি। আমি এই এরিয়াতে, এই রিসেপশন এরিয়াতে ওয়েট করতেছিলাম আকসারের জন্য। আর সেদিন ছিল ফ্রাইডে। ফ্রাইডেতে কোন কোন ডক্টর, কোন কোন নার্সের ডিউটি আছে, সেই জন্য ওই বোর্ডে তাদের নাম এবং টাইম লিখ। আর এখন ঘড়িতে সময় নিয়ারলি 11 o'clock, 10 মিনিট কম। অলরেডি আকসারকে আসার পরপরই ওকে সব প্রসিডিওর ডান করিয়ে তার যে কনোস্কোপি, সেই জন্য তাকে ভিতরে নিয়ে গিয়েছে নার্স। তাকে হসপিটালে ভর্তি নেওয়া হয়ে গিয়েছে। তাকে হসপিটালের অ্যাপ্রন, গাউন সব কিছু পরানো হয়েছে। তার প্রসিডিউর টাইম হচ্ছে 2 hours 35 minutes। সেদিন হসপিটালে আকসারের অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল 9:15। কি অবস্থা, শিলা পড়তেছে। কি পরিমাণ শিলা পড়তেছে। এই যে আকসারের টেস্ট শেষ করে বের হয়েছি, এই যে শিলা। এই যে মানে বরফ পড়ে, রাস্তায় বরফ না পড়ে শিলা বরফ পড়তেছে। আলহামদুলিল্লাহ আকসারের কলোনের টেস্ট যেটা করছে আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু প্রবলেম পাইছে, কি নয়েজ, তো এটা স্বাভাবিক, সবারই থাকে। তো প্রপার ইয়ে করলে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সব কিছু যে ঠিক আছে। এই যে স্নোজে পড়ছিল, হাঁটতেছে এগুলা দিয়ে। দাঁড়ায় আছে পার্কিংয়ে, স্নো দিয়ে একদম ভরে গেছে। হসপিটাল থেকে বাসায় এসে তাড়াহুড়া করে জুম্মার নামাজ পড়তে গেল সবাই। আমি যাইতে পারিনি, এত তাড়াহুড়া করে। হসপিটাল থেকে সারাই হয়েছে 12:30 পরে। তারপরে আবার এই যে দেখলেনই তো বরফের মতো শিলা পড়ছে, একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন বাসায় এসে খাওয়া দাওয়া করে জোহর নামাজ শেষ করে, মানে আমি বাসায় নামাজ পড়ছি, অরোরা মসজিদে জুম্মা পড়তে গেছিল। জুম্মা পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করার পর আমি আসর নামাজ শেষ করলাম। আর আসর নামাজ পড়ে আপস্টেয়ার গেছে একটু রেস্ট করতে, লিটল ন্যাপ নেবে। আর আমি আসর নামাজ শেষ করে স্যুপ রান্না করার জন্য এখানে মুরগির হাড় এবং মুরগির কিছু মাংস ছিল, সেগুলো দিয়ে একটা ক্যারট আর একটা দারচিনি, এলাচি আর 2 টুকরো আদা রসুনের পেস্ট দিয়ে বসিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য। এটা দিয়ে স্যুপ রান্না করে দেবো আকসারকে, আসফিকে। তো ঠিক আছে, এটা রান্না হোক। আর এই স্যুপ রান্নার মধ্যে আমি কোনো তেল দেইনি। এই চিকেন থেকে দেখেন তেল বের হচ্ছে। আমি কিন্তু অনেকবার এটা ওয়াশ করে দিয়েছি। তো এটাকে এখন ডেকে আমি সিদ্ধ বসিয়ে রাখবো। সিদ্ধ বসিয়ে মুরগির হাড় থেকে মুরগির মাংসগুলো ছুটে যাওয়ার পরে এটা পানিটা কমে আসলে স্যুপটা আমি রান্না করব। তো এখন এটা রান্না করে নিই, সিদ্ধ বসিয়ে রাখি। এই হাড়গুলা এবং মাংসগুলাকে আমি 3 ঘন্টা সিদ্ধ। 4:15 হয়ে গিয়েছে, এখন মাগরিবের সময় হয়ে গিয়েছে। তো আমি স্যুপটা রান্না করে ফেলেছি, এতক্ষণ সময় নিয়ে এটাকে জ্বালিয়েছি। তো এখন স্যুপটাকে আমি রান্না করে ফেলে এখন শেষ যে ফিনিশিংটা সেটা দিয়ে দিব। আর বাসার মধ্যে মাগরিবের সময় হলো, তাই লাইট দিয়ে দিলাম, কাঠানকুনা টানিয়ে নিলাম। আর কিচেনে চলে আসছি। এই যে আমার স্যুপ রান্না ডান। চুলাটাকে এখন আমি অফ করে দিব।
এই যে স্যুপের লুকটা এরকম, ডিম দিয়ে দিয়েছি, মাংসগুলা খুলে খুলে দিয়ে দিয়েছি হাড় থেকে। ক্যামেরায় কেন জানি এরকম আসতেছে, ক্যামেরায় স্যুপের কালারটা কেমন জানি আসতেছে, বাট ন্যাচারাল কিন্তু স্যুপটা খুবই কালারফুল হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম। এখন এটা ঢেকে রেখে দিব, মাগরিবের পরে আমরা স্যুপটা খাবো। বাইরের পরিবেশ মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, বৃষ্টি কিন্তু হয়নি। ওই যে হসপিটালে থাকা অবস্থায় শিলা পড়েছিল, সেই শিলাই ভিজে ভিজে স্যাঁতস্যাঁতা হয়ে রয়েছে। মাগরিবের সময় হয়ে গিয়েছে, এখন মাগরিবের নামাজ পড়ব। এই কিচেনের কাটানটা টানানো বাকি ছিল, এটাকে এখন টানিয়ে নিব। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে মাগরিবের নামাজটা শেষ করে নেই। জনের জন্য 3টা বাটিতে স্যুপ বেড়ে নিলাম, আকসার এবং আসফির জন্য। আসফিকে দিয়ে আকসারের জন্য উপরে পাঠিয়ে দিলাম আকসারের স্যুপটা, আর আসফি আর আমি এখন খাচ্ছি। ক্যামেরাতে কেন যেন এরকম ঘোলাটে আসছে, বাট স্যুপটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ, আর দেখতেও অনেক হয়েছে। আর এটার মধ্যে দিয়েছি ক্যারট, কাঁচামরিচ, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার, আর মুরগি তো আছেই, কোনো তেল দেইনি, আর দিয়েছি ডিম, কর্নফ্লাওয়ার, দ্যাটস ইট। অনেক দিন পরে স্যুপ রান্না করলাম। আর দেখলেন তো কত ছোট দিন, সেই সকালে একদম সূর্য ওঠার আগেই বের হয়ে গেলাম হসপিটালে। সারাদিন তো হসপিটালেই কাটলো, দেন জুম্মার নামাজ, খাওয়া দাওয়া, আসর, মাগরিব, দিন শেষ। এই ছিল আজকের ছোটোখাটো একটু ব্লগ, সেটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আর বাসায় কিন্তু কন্টিনিউ হিটার চলতেছে। আর আসফির রাতের খাবার বের করে রাখলাম, কড ফিশের ফিলেট আর ফ্রেঞ্চ ফ্রাই, এটা আসফির রাতের খাবার।